আমিও পৌঁছে গেলাম দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে। সো আমাদের এই অডিশনে কিভাবে কি ডেকেছিল আর তোমরাও কিভাবে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে পারবে, তো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। প্লাস অডিশনে কি কি জিজ্ঞাসা করা হয় সবই বলবো, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। দেখো আজ আমি আরামসে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ বিকাল বেলায় আমার কাছে একটা মেইল এসছে যে তোমার কালকে কি অডিশন দিদি নাম্বার ওয়ানের। তো শুনে আমি জাস্ট দেখে মেলটা আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কি হলো। আর অবভিয়াসলি অডিশনটা পড়েছে কলকাতাতে, আর তোমরা সকলেই জানো যে আমাদের বাড়ি থেকে কলকাতা কতটাই দূর। আর যেহেতু দমদমে আমার একটা ফ্রেন্ডেরও বাড়ি আছে, তো আমি আগের দিন রাতে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি থাকার জন্য, অ্যান্ড পরের দিন অডিশন দিয়ে বাড়ি ফিরবো। আর আমার সাথে রয়েছে তোমাদের সকলের প্রিয় পিন্টু। আর আমার মতন কারা কারা আছে অবশ্যই জানিও। আমার না ট্রেনে একটা দুটো স্টেশন গেলেই না শরীর এত খারাপ হয়ে যায়, কি বলবো। আমি বাসে 2-3 দিন ট্রাভেল করতে পারবো, আর ট্রেনে আমি 1 ঘন্টাও চড়তে পারি না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে পিয়ালিদের বাড়ি পৌঁছেও গেলাম। সোকে মিষ্টি ধরিয়ে দিয়ে দেখলাম যে কারেন্ট চলে গেছে, মানে আমি যার সাথে কারেন্টটাও চলে গেল। যাই হোক, তারপরে আমরা বসে পড়লাম ডিনার করতে, আর পিয়ালি আমাদের জন্য স্পেশাল নিজের হাতে রান্না করেছে। আর অ্যাকচুয়ালি পিয়ালির ফ্যামিলির সকলে এত ভালো যে কি আর বলবো। সো আমরা সকলে মিলে ডিনার করতে বসে পড়েছিলাম। আর হ্যাঁ, পিয়ালি কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। তারপর দেখো কাকু এনে দিল একটা পুরো নেল পলিশের ডিব্বা, আমাকে বলছে তোমার কোনটা ভালো লাগে সেটা নাও। তো আমি এরকম টাইপের একটা সুন্দর কালার পছন্দ করেছিলাম। তারপর আর কি, যেহেতু পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল, তো আমরা ঘুমিয়ে গেছি। অ্যান্ড দেন নেক্সট মর্নিংয়ে আমার শরীরটা এত খারাপ হচ্ছিল, যেহেতু আগের দিন ট্রেন জার্নি করেছি। আমি বললাম যে ট্রেন জার্নি করলে আমার শরীর খারাপ করে। আর দেখো পিন্টু এইদিকে দই দিয়ে ভালো করে ভাত মাখিয়ে দিয়েছে। সো আমি যেটা একদমই খাই না, কিন্তু যখন পিন্টু মাখিয়ে দিল বেশ ভালোই লাগলো খেতে। অ্যান্ড দেন আমি বসে পড়েছি রেডি হতে। সো আমি তো একটা নিশ্চিত ছিলাম যে আমার শরীর খারাপ থাকুক ভালো থাকুক, আমি জানি না, আমি যখন অডিশনের প্রথম মানে এরকম লাইফে এসছে যে এত বড় একটা প্ল্যাটফর্মে যাচ্ছি অডিশন দিয়ে, দিদি আমার অনেক মানে কি আর বলবো, আমার এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে, তোমাকে যেতেই হবে। সো আমি পাইবার রেডি হতেও স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড আমি এই ড্রেসটা এনেছিলাম বাড়ির থেকে, যেটা আমি প্রথমবার পরছি। অ্যান্ড আমার এটা পরে একদমই কমফোর্টেবল লাগছিল না, ভালোই লাগছিল না ড্রেসটা আমার, কেন এরকম হয়েছে। আর এই ড্রেসটা একটা দাদা দিয়েছিল আমার বার্থডেতে। সো ভাবলাম যে হয়তো এখন পরা যাক, কারণ এই ড্রেসটা এখনো একবারও পরিনি, নেক্সট বার্থডেও চলে আসলো, তো ওই ড্রেসটা রয়েই গেছে। আর দেখো পিন্টু রেডি হয়ে গেছে, ওকে একদম হালকা পাতলা একটা শার্ট পরতে বলেছি, কারণ যেহেতু রোদের মধ্যে আমরা বেরোচ্ছি, প্রখর রোদ। আর এই উপরে যে শার্টটা দেখছো সবাই ভাবতে পারো যে এটা পরে প্রচন্ড গরম লাগছে, অ্যাকচুয়ালি না, প্রচন্ড পাতলা, কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু আনকমফোর্টেবল লাগছিল। আর এদিকে পিয়ালিও দেখো রেডি হয়ে গেছে। আর তোমরা হয়তো এই ড্রেসটা আমাকে পরতে দেখেছো, এটা বেসিক্যালি আমার ড্রেস না, ওটা কিন্তু পিয়ালির ড্রেস, যেটা পিয়ালি পরে রয়েছে। ওটা কিন্তু আগেবার যেহেতু ওদের বাড়িতে গেছিলাম, একদম কোনো আইডিয়া ছিল না, তো ওই জন্য ওই ড্রেস পরে বেরোতে হয়েছিল। তো অনেকে ড্রেসের লিঙ্ক চাইছো, কিন্তু কিছু করার নেই, ওটা আমার ড্রেসই ছিল না। যাই হোক, এই ড্রেসের লিঙ্ক চাইলে প্রোভাইড করতে পারবো না, কারণ ড্রেসটা আমি কিনে নিই, এটা আমার বার্থডে গিফট পেয়েছি। অ্যান্ড দেন একটা ব্যাগ পরে নিলাম, চুলটা একদম উঁচুতে বেঁধেছি যাতে কোনো সমস্যা না হয়, যাতে অডিশন দেওয়ার সময় নাক মুখের মধ্যে চুল না ঢুকে যায়। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে আমি কাইন্ড অফ নার্ভাস ছিলাম, কারণ আমি জীবনে প্রথমবার কোনো অডিশন দিচ্ছি। আমি কোনোদিনও এভাবে মানে ভাইবার টাইপ অডিশন আমি কোনোদিন দিইনি। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। বলতে বলতে এইটা হচ্ছে দাদাগিরি দিদি নাম্বার ওয়ান, সবই অডিশন নাকি এক জায়গায় হয়, প্লাস এখানে শুটিংও হয় শুনতে পারলাম। সো আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য। আর না ঢুকেই বলছে যে যারা গার্ড ছিল তারা বলছে যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। ভাই, সবাই তো অডিশন দিতে এসে ভিডিও করে, আমি কেন করবো না? আমি না লুকিয়ে চুরি তাও ভিডিও করি। আমি না যেখানে যাচ্ছিলাম সেখানে একই কথা শুনছিলাম যে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করতেই পারবে না। তাও আমরা লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি, আর সব ক্রিয়েটাররাও করেছে। আমি গেছিলাম, আঁকি গেছিলো, রাখি গেছিলো, সবাই মিলে গেছিলাম। সো আমি সবার লেটে গেছি, আর ওদের সবার অডিশন হয়ে গেছে। আর দেখো, যেরকম তোমরা দেখতেই পারছো যে এখানে দিদি নাম্বার ওয়ান কি সুন্দর লেখা রয়েছে। তো সামনে দাঁড়িয়ে অবশ্যই যখন এসছি ফটো ভিডিও তো করতেই হবে, তাই না? কিন্তু ফার্স্ট আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে আমি দিদি নাম্বার অডিশন যেখানে হয় সেখানে না গিয়ে দাদাগিরি অডিশন যেখানে হচ্ছে সেখানে এন্ট্রি করে গেছি। আমি জানতে পারলাম যে ওখানে শুটিং চলছে। আই ওয়াজ লাইক, এটা কি করলাম আমি? কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে দিদি নাম্বার ওয়ানে অডিশন, কিন্তু ওখানে গিয়ে চারিপাশে আমি দেখছি যে দাদাগিরি লেখা রয়েছে। মানে কোনটা কোথায় অডিশন হচ্ছে, মানে আমার মনে হচ্ছিল যে হয়তো মানে চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। যেমন এখানেও দেখো আমার পেছনে দাদাগিরি লেখা রয়েছে, কিন্তু এসছি আমি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে। দেখো অনেক তো হলো, এবার চলো বলি যে অডিশন দিতে গিয়ে কি কি করতে হয় ওখানে গিয়ে। ফার্স্ট তোমাকে বাড়ি থেকে একদম 5 ফুট সাইজের একদম ছোট্ট যে ফটো দেখতে পারছো, ফর্মের উপরে আটকানো রয়েছে, তো ওই ফটো তোমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে, যেটা আমি নিতে ভুলে গেছিলাম বলে রাস্তা থেকে আমাকে বার করতে হয়েছে। মানে আমি ফোনে আমার এখন ফটো তুলে জাস্ট আমি বের করে নিয়ে এসেছি।
অ্যান্ড ওখান থেকে একটা ফর্ম দেবে এরকম টাইপের, যেটাতে তোমার নাম, তোমার অ্যাড্রেস, দেন তোমার বয়স, ফ্যামিলিতে কে কে আছে, তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করো, এরকম টাইপের একটা স্পিচ, যেটাই হচ্ছে মেইন জিনিস তোমার এই ফর্মে লিখতে হবে, যেটা আমিও লিখেছিলাম। মানে মোটামুটি একটা স্পিচ তোমার ভেবে নেবে মন থেকে, একটা ইন্টারেস্টিং কিছু ভেবে নেবে, তো ভেবে নিয়ে জাস্ট ওখানে লিখবে। এবার এটা বলি যে দিদি নাম্বার 1-এর ডাকটা মানে কি করে আমি পেলাম। আমি এসব জিনিস কিছুই জানতাম না। প্রথমত কথা, হঠাৎ করে রাত্রে এডিটিং করছিলাম, সো আখি আমায় পার্সোনালি বলে যে সবাই নাকি দিদি নাম্বার 1-এর অডিশনের জন্য একটা মেইল করছে। সো আমি বললাম ঠিক আছে কর। আমাকে বললো তুই করবি? আমি বললাম যে আমি তো এসব ব্যাপারে কিছু জানি না, তো কী করতে হবে। সো আমাকে একটা মেল দিল, একটা মানে মেসেজ দিল, যেটা আমি জাস্ট কপি করে আমার নাম লিখে জাস্ট আমি সেন্ড করে দিলাম। সো আমি রাখি আখি 3 জন একদিনেই করেছিলাম, আর আমাদের অডিশনের ডেট একদিনেই পড়েছিল, কিন্তু একসাথে পড়েনি, কারণ যে আগে গেছে তারটা আগে হয়ে গেছে, যে পরে গেছে তারটা পরে হয়েছে। এইবার দেখো বলি যে অডিশন দেওয়ার কবে শুটিং হয় এটা আমি বলে দিই। আমরা ওখানে জানতে পারলাম যে অডিশন দিয়ে যদি আমি সিলেকশন হই তাহলে 1 থেকে 1.5 মাস পরে নাকি ওরা জানাবে কনফার্ম যে তুমি সিলেকশন হয়েছো, তোমার শুটিং ডেট ওরা পরে জানিয়ে দেবে। সো প্রথমে আগে সিলেকশন হতে হবে, যেমন পরীক্ষা দিলে রেজাল্ট বেরোবে সেরকম এখানে অডিশনটা সেমই হয়। অ্যান্ড এবার বলি যে আমাদের সকলকে প্রায় কি কোশ্চেন করা হয়েছিল। যেহেতু আমরা সবাই ক্রিয়েটার, তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল কত সাবস্ক্রাইবার, কি ভিডিও করি, আমাদের ফিউচার প্ল্যান কি, দেন সব কিছু কেমন চলছে, তারপরে কেন তুমি আসতে চাইছো দিদি নাম্বার 1-এ, নিজের সম্পর্কে বলো, মানে নর্মালি কোশ্চেন যেগুলো তোমাকে একটু স্পাইসি মিক্স করতে হবে, তার কারণে কিন্তু তোমাকে ডাকবে। তো যেরকম আমরা শোগুলো দেখি টিভিতে, সকলে কিন্তু জানি যে দিদি নাম্বার 1-এর সবার গল্পতে কত স্পাইসি থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। সো ওরকম স্পাইসিনেস কিন্তু তোমাদের অ্যাড করতে হবে, তবে কিন্তু তোমাকে ডাকতে পারে। মানে এটা আমি বললাম পার্সোনালি, কিন্তু আমার লাইফে যেটা হয়েছে নর্মাল স্টোরি আমি জাস্ট শেয়ার করে দিয়েছি। সবাই সেটাই বলেছে, কেউ বানিয়ে টানিয়ে কিছু বলেনি। আমি বলো তোমরা বানিয়ে বলো না, নর্মালি যেটা আছে সেটাই বলো। অ্যান্ড একটা এক্সপিরিয়েন্স হলো নতুন টাইপের, আমি খুবই হ্যাপি, খুব এক্সাইটেড ছিলাম, যেটা আমি খুব খুশি হয়েছে অডিশনটা দিয়ে। অ্যান্ড সবারই প্রথমবার এক্সপিরিয়েন্স, তো সবাই খুব খুশি হয়েছিল। অ্যান্ড এবার আমরা বেরিয়ে পড়লাম একটা অন্য জায়গায় যাওয়ার জন্য। তো কারা কারা ইউটিউবের লং ভিডিওটা দেখেছো অবশ্যই জানিও, আর গেস করো কোথায় যাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।